This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বানভাসীদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসম নূর যে ত্রাণ সামগ্রী নিয়ে গেছিলেন তাও লুটপাট হয়ে গেল তার সামনে। ত্রাণ না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে গেলেন দুর্গতরা। পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছাড়লেন মৌসম নূর। মালদার রতুয়ার মহানন্দটোলা এলাকার ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। যদিও মৌসম জানিয়েছেন এটা তার ব্যক্তিগত উদ্যোগে যাওয়া। পেলেন কি? পেলেন কেন পেলেন না? আপনাদের নামে লিস্ট ছিল? এখানে মাল নেওয়ার জন্য এসেছিলাম। কারা দিচ্ছিল? ফজলু হকরা ছিল মনে হয়, আর কে কে আর ছিল এতটা আমরা চিনি না। আমরা অনেক লোক ছিলাম। মাল পেলেন? না পেলাম না। কেন পেলেন না? কই না পাইনি। গাড়ি চলে গেল, পাবলিকের ভিড় দেখে না কি দেখে চলে গেল। 2 ঘন্টা হয়ে গেল আমাদের দাঁড়ানো এখানে, কিন্তু এখনো পর্যন্ত মাল মিললো না, চলে গেল মাল নিয়ে। না কেন পেলেন না মাল? কেন না, সব ভিড়ে দেখে ভেজেছে, চলে গিয়েছে সব। সরকারি ত্রাণ পেয়েছেন আপনারা? না না না, খুব সেরকম হয়নি, এটা ব্যক্তিগত উদ্যোগে আমাদের কর্মাধ্যক্ষ উনি একটা ব্যবস্থা করেছিলেন, আমাকেও জানিয়েছিলেন, আমরা সবাই এসেছিলাম। এসে দেখে প্রচুর মানুষ চলে এসেছে, তাই সরকারিভাবে আরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। কেউ বিনা ত্রাণে ফিরে যাবে না, এটুকু আমরা কথা দিতে পারি। এদিকে চোপড়াকাণ্ডের ছায়া এবার রতুয়ায়। মালদার সালিশি সভায় যুগলকে নির্যাতনের অভিযোগ, মহিলাকে পিচ মোড়া করে বেঁধে পেটানোর অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের আঙুল। এখনো অধরা অভিযুক্ত তৃণমূল নেতা আনারুল। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি। তৃণমূল নেতারা বাঁশ দিয়ে মহিলাদের মারছে, এটাই বাংলার স্বাভাবিক ছবি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার। জাতীয় মানবাধিকার কমিশনকে ট্যাগ করে পোস্ট শুভেন্দু। ধৃতের দলীয় যোগ অস্বীকার জেলা তৃণমূল নেতৃত্বের। পারিবারিক বিবাদ বলছে জেলা তৃণমূল নেতৃত্ব। দুজনকে নিয়ে এসে ঘেরো করে বসে এরকম প্রশ্ন করা হলো। ছেলে বলেছে আমাকে ডাইকে নিজে স্বয়ংভাবে মোবাইলে এসে ডাইকে ঢুকানো হয়েছে, ডাইকেছে। বৌমা বলছে না, ও জবরদস্তি এসে ঢুকেছে। মারধর আমি দেখিনি কি হলো, কিন্তু ওই বৈশাই নিয়েছিল সব, যে ওদের দিকে আসবে তাহলে প্রশাসনকে না দিয়ে আমরা বাড়িতে একটা সুরা করবো, একটা মীমাংসা করবো, কিন্তু ওরা এসে পৌঁছেনি। তখন আপনারাই ঠিক করলেন? তারপরে আমরা ঠিক করে দিয়ে দিলাম উঠিয়ে প্রশাসন। পুকুরিয়া থানার সম্বলপুরে একটা পারিবারিক অশান্তি হয়েছে। আনারুল শেখ নামে একজন ভদ্রলোক, যিনি কাপড়ের ব্যবসা করেন, উনি আমাদের দলের লোকই না। তার ভাই বোনের সাথে তার দীর্ঘদিনের বিবাদ। তার ভাই বউ তার নামে একটা রেপ কেসও করেছেন, ধর্ষণের মামলা করেছেন থানাতে, সে মামলাটাও চলছে। সে আক্রোশবশত আনারুল তার ভাই বউকে এখন মারপিট করেছে, না কি করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে দলীয় কোনো ব্যাপারই নেই।